প্রতিবেশী দেশ ভারত যদি জলের ন্যায্য অংশীদারিত্ব না দেয় বা দিতে যদি দেরি করে, তিস্তা চুক্তি করতে অনীহা প্রকাশ করে, তাহলে দেশ এবং জনগণের স্বার্থে কৃষি, কৃষক এবং নদী বাঁচাতে তিস্তা সমস্যার সমাধানের জন্য আমাদেরই বাঁচার পথ খুঁজে নিতে হবে। তিস্তা নদীর জলবন্টন নিয়ে নয়াদিল্লিকে সরাসরি হুঁশিয়ারি দিল। বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এইবার ঘুঘু তোমার বাঁধিব পরাণ। এতদিন ভারত বাংলাদেশের সামনে তিস্তার মূলা ঝুলিয়ে রেখে লুটে এসেছে বাংলাদেশকে। বিভিন্ন অজুহাতে তিস্তা চুক্তি থেকে দূরে সরিয়ে রেখেছিল বাংলাদেশকে। আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করে ভারত শুষ্ক মৌসুমে তিস্তার পানি আটকে রাখে, আর বর্ষা মৌসুমে তিস্তার পানি ছেড়ে দিয়ে বাংলাদেশের উত্তরাঞ্চলের জেলাগুলোকে বন্যার পানিতে ভাসিয়ে দেয়। ভারতের কারণেই প্রতি বছর হাজার কোটি টাকার লোকসান হয় বাংলাদেশের। বাংলাদেশ চীনকে সাথে নিয়ে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে চাইলে সেখানেও বাধা হয়ে দাঁড়ায় ভারত। ভারত নিজেও তিস্তার পানি চুক্তি করবে না, আবার বাংলাদেশ যেন তিস্তা নিয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করতে না পারে সেজন্য বাধা দিবে। তবে ভারতকে এখন আর সেই সুযোগ দেয়া হবে না। বাংলাদেশের ছাত্র জনতা ভারতীয় সকল আগ্রাসন রুখে দিবে। সম্প্রতি তিস্তা নিয়ে ভারতীয় খেলা শেষ করতে তিস্তা পারে ভারতীয় আগ্রাসন বিরোধী সমাবেশে লাখো জনতার জমায়েত হয়। সেখান থেকে কড়া হুঁশিয়ারি দেওয়া হয় ভারতকে, যা নিয়ে আন্তর্জাতিক মিডিয়ায় ব্যাপক আলোচনা হয়। এবার তিস্তা নিয়ে পশ্চিমবাংলার মিডিয়ায় ভারতকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন তারেক রহমান। কি বলেছেন তিনি, আসুন তা দেখি। তিস্তা সমস্যার সমাধানের জন্য বাঁচার পথ নিজেদেরকেই খুঁজে নিতে হবে। তাহলে কি এবার ভারতের বিরুদ্ধে গিয়ে তিস্তা চুক্তি নিয়ে অন্য কোনো প্ল্যান চালাতে শুরু করেছে ইউনূস সরকার? এই মন্তব্যে নতুন করে চাপানো তো শুরু হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ এবং সীমান্ত সমস্যা নিয়ে ভারতকে নিশানা অনেক আগেই করেছিল ইউনূস প্রশাসন। বাংলাদেশের বিএনপি এবার তিস্তা নদীর জল বন্টন নিয়ে ভারতকে হুঁশিয়ারি দিয়ে বসল। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে তথা বিএনপির কার্যনির্বাহী চেয়ারম্যান তারেক রহমান মঙ্গলবার ফেসবুকে এক লাইভ করেন, আর সেখানে বক্তব্য রাখতে গিয়ে ভারতের সঙ্গে তাদের তিস্তা চুক্তি নিয়ে হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রতিবেশী দেশ ভারত যদি জলের ন্যায্য অংশীদারি না দেয় বা দিতে যদি দেরি করে, তিস্তা চুক্তি করতে অনীহা প্রকাশ করে, তাহলে দেশ এবং জনগণের স্বার্থে কৃষি, কৃষক এবং নদী বাঁচাতে তিস্তা সমস্যার সমাধানের জন্য আমাদেরই বাঁচার পথ খুঁজে নিতে হবে। জলের ন্যায্য অধিকার আদায় করতে জাতিসংঘ সহ সংশ্লিষ্ট সকল আন্তর্জাতিক ফোরামে জোরালোভাবে বাংলাদেশের দাবি তুলে ধরতে হবে। সেই সঙ্গে প্রতিবেশী দেশের সঙ্গে আমাদের কূটনৈতিক কাজ করতে হবে, আবার কূটনৈতিক আলোচনা শুরু করতে হবে। আমরা যদি জনগণের সমর্থন লাভ করে দেশের ক্ষমতায় আসি, তাহলে দ্রুত তিস্তা চুক্তি বাস্তবায়নের জন্য চেষ্টা করব। আসুন আপনাদের শোনাই কি বলছেন বিএনপির কার্যনির্বাহী চেয়ারম্যান তারেক রহমান। আর আগে বাংলাদেশ বন্ধুত্বের দোহাই দিয়ে বাংলাদেশের জনগণ আর কাঁটাতারের বেড়ায় ফেলানির ঝুলন দেখতে চায় না। সীমান্তে নিরীহ বাংলাদেশিদের আর বাংলাদেশের মানুষ দেখতে চায় না। প্রিয় দেশবাসী, প্রিয় তিস্তা পাড়ের ভাই বোনেরা, প্রতিবেশী দেশ ভারত যদি পানির ন্যায্য হিস্সা না দেয় বা দিতে যদি দেরি করে, তিস্তা চুক্তি করতে অনীহা দেখায়, তাহলে দেশ এবং জনগণের স্বার্থে, জনগণকে বাঁচাতে, কৃষিকে বাঁচাতে, কৃষককে বাঁচাতে, নদী বাঁচাতে, নাব্যতা রক্ষা করতে, তিস্তা সমস্যার সমাধানের জন্য আমাদেরকেই আমাদের বাঁচার পথ খুঁজে নিতে হবে। দেশীয় এবং আন্তর্জাতিকভাবে সকল সম্ভাব্য বিকল্পকে কাজে লাগাতে হবে। পশ্চিমবাংলার মিডিয়াকে বলতে চাই, শুধুমাত্র বিএনপি নয়, বাংলাদেশের 17 কোটি জনগণ তৈরি এখন ভারতীয় আগ্রাসন রুখতে। তিস্তার পানি নিয়ে আর কোনো ছাড় নয়। এবার হয় ভারত তিস্তা পানি চুক্তি করবে, নয়তো ভারতকে কিভাবে শায়েস্তা করতে হয় সেটা বাংলাদেশের মানুষ ভালো করেই জানে। মমতা ব্যানার্জি কিংবা নরেন্দ্র মোদীর কোনো কূটচালে আর কাজ হবে না। চীনকে সাথে নিয়েই বাস্তবায়ন করা হবে চীন বাংলাদেশ তিস্তা মহাপরিকল্পনা। প্রিয় দর্শক, আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।